সম্পত্তি সম্পর্কিত সকল নথিপত্র সেখানে আপলোড করতে হবে। ভারতবর্ষ স্বাধীনতার অনেক আগে যে ওয়াকফ সম্পত্তি তখন ছিল, সেই ওয়াকফ সম্পত্তি তখন রেজিস্ট্রি হতো না। তাহলে রেজিস্ট্রি যে সমস্ত হয়নি, তাহলে সেই কাগজ কোথায় পাবে? তাহলে আপনার কাছে যদি রেজিস্ট্রি কাগজ না থাকে, এত শয়ে শয়ে বছর ধরে যে ওয়াকফ সম্পত্তি আপনি কি করে আপলোড করবেন? আপলোড করতে পারবেন না। আর আপলোড করতে না পারলে কেন্দ্রীয় সরকার বলছে যে এই ওয়াকফ সম্পত্তি তখন কেন্দ্রীয় সরকার নিয়ে নেবে। আর একটি ক্ষতিকারক দিক কি, যে এই ওয়াকফ বোর্ডে সেন্ট্রাল বোর্ড আছে এবং স্টেট বোর্ড আছে। এই সেন্ট্রাল বোর্ড, স্টেট বোর্ডে আগে যারা থাকতেন তারা নির্বাচিত প্রতিনিধি থাকতেন, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে এই বোর্ডে তারা সদস্য হবে। বর্তমানে ভারত সরকার বলেছে নির্বাচিত সদস্য নয়, এই বোর্ডে যারা আসবে তারা মনোনীত সদস্য হবে। অর্থাৎ মনোনয়ন, আমার ইচ্ছা হলো আমি তাকে মনোনীত করলাম, এবং এই সদস্যের মধ্যে অমুসলিম যারা তারা আসবে। ক্ষতি নেই, আপনি করছেন করুন, অমুসলিম যারা আছে আপনার ওয়াকফ বোর্ডে আসবে। কিন্তু আপনি বলুন তো, যে চার্চ আছে, যে গুরুদ্বারা আছে, যে হিন্দু মন্দির আছে, সেখানে কি মুসলিমরা সেই বোর্ডে থাকতে পারবে? তাহলে সেই বোর্ডে তো তাদের থাকার অধিকার নেই। চার্চের বোর্ডে কোনো মুসলিম থাকতে পারবে না। হিন্দু যে সমস্ত বোর্ড রয়েছে, মন্দির কমিটি, সেখানে যদি মুসলিম থাকতে না পারে, গুরুদ্বারার যে বোর্ড আছে, গ্রন্থ সাহিত্যের যে বোর্ড গুরু নানকের, সেখানে যদি গুরুদ্বারার যে বোর্ডে মুসলিমরা থাকতে না পারে, তাহলে মুসলিমদের বোর্ডে কেন তুমি অমুসলিমদের ঢোকাচ্ছ? তাহলে ধর্মের মানুষদেরকে তুমি তাদেরকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে তাদের এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবার যে একটা ফন্দি তুমি আটকেছ, তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন। দুপুর 12টা 10 থেকে 15 বিলটি নিয়ে আলোচনা হয়। রাত 1টার পরে অমিত শাহ বক্তব্য রাখেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী যিনি আছেন, সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু, তিনি তার বক্তব্য রাখার পরে আমরা বলি, অ্যামেন্ডমেন্ট সংশোধন দিয়েছিলেন আমাদের লোকসভার যিনি সদস্য সৌগত রায় থেকে আরম্ভ করে কংগ্রেসের এবং সকল বিরোধী দল, আমরা সংশোধনী দিই। সংশোধনী তারা বলে ধ্বনি ভোটের মাধ্যমে বাতিল করে দেয়। আমরা বলি না, আমরা ভোট দেব। আমরা জানি আমরা হেরে যাব, আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই লোকসভায়, হেরে যাব জেনেও মমতাদির নেতৃত্বে। অভিষেক সেদিন উপস্থিত ছিল সেই সভায়, সেই লোকসভা কক্ষে। আমরা সকলে ভোট দিলাম লাল বোতামে। স্ক্রিনে ভেসে উঠল বিরোধী দল যারা লাল আলো জ্বেলে ভোট দিয়েছে, আমরা হেরে গিয়েছি। কিন্তু রাজনীতির ইতিহাসের পাতায় সিএ এর মাধ্যমে যেমন হেরে গিয়েছিলাম, সংখ্যালঘু মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলাম, এবারেও আমরা বার্তা দিলাম, হেরে গেলেও রাজনীতির ইতিহাসের পাতায় সংবিধানকে রক্ষা করতে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে রক্ষা করতে, এ ভারতবর্ষ সকল ধর্মের মানুষের ভারতবর্ষ। এ ভারতবর্ষে যারা মানুষের ভোট নিয়ে এসে ধর্মে ধর্মে আঘাত লাগায়, মন্দির মসজিদে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে, তার 29টি